তো আমি যেটা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে যে প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো হাতে লিখে নিতে, তাহলে যে সপ্তাহে পড়া সেই সপ্তাহে রেডি হয়ে গেল, তাহলেই কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম 90% কমন কিন্তু তারা পেয়ে যাবে। শুধুমাত্র থিওরি এবং তার ওই ম্যাথামেটিক্যাল ডেরিভেশনগুলো করেও কিন্তু 70 থেকে 80% মার্কস পাওয়া সম্ভব ইউনিভার্সিটিতে, কারণ নিউমেরিক্যালসের অল্টারনেটিভেই কিন্তু ওই থিওরিটিক্যাল প্রুফগুলো আসে। স্যার তোমাদের একটা ওয়ান শট দিয়ে দিলেন, ধারাবাহিকভাবে তোমরা যে নামগুলো শুনে এসছো, ওয়ান শট অফ দ্য স্ট্যাটিস্টিক্স, রোড ম্যাপ অফ স্ট্যাটিস্টিক্স। সঠিক সিদ্ধান্ত নিয়ে আগের ভিডিও থেকে স্ট্যাট মাইনরে তো ভর্তি হয়ে গেছে, এরপর কি আমরা হাত ছেড়ে দেবো? একদমই না। মেজর ছাড়া কি কি মাইনর পড়াই সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গেছো। প্রত্যেকটা রাস্তার একটা পথ থাকে, একটা চলার পথ থাকে, সেমনি স্ট্যাট মাইনরের, স্ট্যাটিস্টিক্স মাইনরের রোড ম্যাপ নিয়ে আজকে আমি আবার আলোচনা করব। আমাদের সেকেন্ড ভিডিও, ফার্স্ট ভিডিও তোমাদের রেসপন্স ভালো ছিল, আর সেইটার উপর ডিপেন্ড করে আমাদের মনে হলো যে সেকেন্ড ভিডিও আমরা বানিয়ে ফেলি স্ট্যাটের রোড ম্যাপের উপর। তোমাদের সৌম্যদীপ স্যার তোমাদের সাথে আছেন সেই রোড ম্যাপটা এলাবোরেট করতে। স্যার স্ট্যাটের রোড ম্যাপ সম্বন্ধে একটু যদি বলতেন, কিভাবে পড়বে সিইউ স্টুডেন্টরা আমাদের সাথে স্ট্যাট? একদম, স্ট্যাটের রোড ম্যাপ খুবই সহজ। স্ট্যাটের যদি আমি পুরো সিলেবাসটার দিকে লক্ষ্য করি, মেনলি সিলেবাসটাকে আমরা দুটো পার্টে ফান্ডামেন্টালি ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। এই দুটো মেজর টপিক আমাদের পড়তে হচ্ছে, এবং আই হোপ যে এটা আমরা যদি নোট ডাউন করে দিই, স্টুডেন্ট উইল বি দ্য ভেরি ফাইন লাইক অ্যালগরিদম এন্ড লাইক আ ফ্লো চার্ট, ওরা জিনিসটা বুঝে যাবে একদম যে কি চাইছে। একদম, আমরা আমি একটু স্ক্রিন থেকে সাইড নিচ্ছি, স্যার বোঝাচ্ছে। আমরা যদি মেন টপিকটাকে দেখি, এটা যদি আমাদের টপিক ধরে নিই, সেম 1 এবং সেম 3 দুটোকেই একসঙ্গে, তো মেন টপিক হচ্ছে আমাদের দুটো। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে প্রবাবিলিটি থিওরি। আমরা সকলেই জানি যে 75 মার্কসের এক্সাম হবে, তো 75 মার্কসের এক্সামে অলমোস্ট মোটামুটি যদি আমি ধরে নিই, তাহলে মোটামুটি ওই 45 থেকে 50 মার্কস আসবে। আমি ধরে নিচ্ছি 45 মার্কস আসছে ডেসক্রিপটিভ স্ট্যাট থেকে, আর বাকি 30 মার্কস আসবে প্রবাবিলিটি থিওরি থেকে। ঠিক আছে, তো এখন কথাটা হচ্ছে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কিন্তু এটা হিউজ, 45 মার্কস, এখানে হচ্ছে 30 মার্কস। এবার এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শুনলে অনেকে ভাবতে আরম্ভ করে যে এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল টপিক, বাট এটা থিওরিটিক্যাল টপিক বটেই, বাট এর থিওরিটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। মানে সেন্ট্রাল টেন্ডেন্সি যতদিন না শুরু হচ্ছে ততদিন আমাদের মেনলি থিওরিটিক্যাল পার্ট রয়েছে। কি কি রয়েছে? টাইপস অফ ডেটা, অ্যানালিসিস অফ ডেটা, তার সঙ্গে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে, প্রেজেন্টেশন অফ ডেটা রয়েছে, এগুলো সত্যি থিওরি। তো এগুলোকে আমি তো ক্লাসে রেগুলারলি যেরকম ক্লাস হয় সেই ক্লাসে তো আমি নোটস দেবই, এবং সেই নোটসগুলোকে মোটামুটি একবার গো থ্রু করে নিলে পুরো টপিকটা রেডি হয়ে যাবে। তো এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না, এবং এখানে মোটামুটি একবার পড়লে 1-2বার হাতে লিখলে কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু মেন প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করতে আরম্ভ করে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে। সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, আমি একদম টপিকগুলো লিখে দিচ্ছি যে কোন জায়গায় মেনলি স্টুডেন্টরা প্রবলেম ফেস করে। এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সেরই সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা সম্বন্ধে আমরা অলরেডি ক্লাস 10-এ একটু জেনেছি। ডিসপারশন, এটাও ক্লাস 11-12-এ যাদের ম্যাথস ছিল সেখানে একটু তারা জেনেছে ডিসপারশন। আর হচ্ছে মোমেন্ট স্কিউনেস কার্টোসিস, মোমেন্টস স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। এই জায়গাটায় স্টুডেন্টরা একটু প্রবলেম ফেস করে কেন? কারণ এখানে কিন্তু শুধু আর থিওরি থাকে না, এখানে কিন্তু থিওরির সাথে চলে আসে কিছু ম্যাথামেটিক্যাল ডেরিভেশন বা প্রুফ, এবং তার সাথে নিউমেরিক্যালস মানে প্রবলেম। তো আমি যেটা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে যে প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার পর যে থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলো হাতে লিখে নিতে, তাহলে যে সপ্তাহে পড়া সেই সপ্তাহে রেডি হয়ে গেল। আর একবার যদি আমার হাতে এসে যায় থিওরিটা, তাহলে আমার একদিক দিয়ে সিকিউর যে আমরা ইউনিভার্সিটি যাই কোশ্চেন আসুক না কেন সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি সেগুলোকে মেকআপ করতে পারবো। আর পরে রইল কি নিউমেরিক্যালস ক্লাসে করানো হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, 25 ডেজ চ্যালেঞ্জ রয়েছে, বইয়ের নিউমেরিক্যালস রয়েছে, এই নিউমেরিক্যালস, তারপর ইয়ারের কোশ্চেন রয়েছে। মোটামুটি এই নিউমেরিক্যালস খুব বেশি কিছু না। কারোর যদি সব বইটা করতে, পুরো বই করতে ইচ্ছা করে সে করতেই পারে, দ্যাটস ফাইন, বাট এইটুখানি যদি এমসিকিউ বলছি, নিউমেরিক্যাল তারা যদি সলভ করতে পারে, তাহলেই কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম 90% কমন কিন্তু তারা পেয়ে যাবে। স্টুডেন্টরা এই নিউমেরিক্যাল এবং থিওরির মধ্যে গুলিয়ে ফেলে,
নিউমেরিক্যাল আর থিওরিটা কিন্তু আলাদা। আগে আমাকে থিওরিটা পড়তে হবে, ভালো করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তারপর আমরা কিন্তু চলে আসবো নিউমেরিক্যালে। নিউমেরিক্যাল আগে নয়, আগে থিওরি এবং তারপরে নিউমেরিক্যাল। দেন আমি চলে আসছি প্রবাবিলিটি থিওরিতে। প্রবাবিলিটি থিওরিতেও একদম সেম জিনিস, পুরোপুরি সেম। এখানে যেরকম ভাবে আমরা করেছি সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, মোমেন্ট স্কিউনেস, কার্টোসিসে, আগে আমরা করব থিওরিটিক্যাল পার্ট এবং তার ওপর বেস করে যে ম্যাথামেটিক্যাল প্রুফ এবং ডেরিভেশনগুলো রয়েছে, এবং সেই ডেরিভেশনগুলো করার পর কিন্তু আমরা প্রবাবিলিটি নিউমেরিক্যালসে যাব। নিউমেরিক্যালস কিন্তু আগে করলে যে প্রবলেমটা হবে যে আমরা নিউমেরিক্যালটা বুঝতে পারবো না যে কোন থিওরেম বা কোন ল এর ওপর বেস করে হচ্ছে। তাই আগে 100% আমাকে ল জানতে হবে। ইনফ্যাক্ট আমি এটাও বলে দিচ্ছি, কারো যদি নিউমেরিক্যালসে খুব প্রবলেম থাকে, শুধুমাত্র থিওরি এবং তার ওই ম্যাথামেটিক্যাল ডেরিভেশনগুলো করেও কিন্তু 70 থেকে 80% মার্কস পাওয়া সম্ভব ইউনিভার্সিটিতে, কারণ নিউমেরিক্যালসের অল্টারনেটিভেই কিন্তু ওই থিওরিটিক্যাল প্রুফগুলো আসে। বাট তার জন্য কিন্তু হাতে লিখে প্র্যাকটিস করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পুরো সিলেবাসের যে ডিসকাশনটা, যে কত মার্কস কোথায় থাকে, কোন সাবজেক্টে কোন টপিক্সে কত মার্কস থাকে, কোন টপিক্সে প্রবলেম হতে পারে, সমস্ত কিছু সবাই তো 11-12 থেকে উঠে একদম, ডাইরেক্ট এবার একদম। গ্র্যাজুয়েশন পড়ছে, তাদের প্রথম এবারে তো তাদের একটা ভয় ভীতি ছিলই যে কোন টপিকসগুলো আমাদের ইনজুরির কারণ হয়ে যাবে, আমাদের নাম্বার কমে কারণ হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। স্যার তোমাদের একটা ওয়ান শট দিয়ে দিলেন, ধারাবাহিকভাবে তোমরা যে নামগুলো শুনে এসছো, ওয়ান শট অফ দ্য স্ট্যাটিস্টিক্স, রোড ম্যাপ অফ স্ট্যাটিস্টিক্স। এটাই যে সুবিধাটা তোমাদের হলো, চিন্তার কোনো কারণ নেই। যে সাবজেক্টগুলো আছে স্যারের সাথে রেগুলার ক্লাস করো, স্যারের সাথে টাচ থাকো, স্যারের সাথে কানেক্টিভিটি বাড়াও, ক্লাস নোট এবং যে ক্লাসেসগুলো আছে সেগুলো ফলো করো, কোনো কোয়ারি হলে স্যারকে আস্ক করো। আই হোপ কে স্ট্যাটে ভালো মার্কস পাওয়া কোনো ব্যাপারই নয়, খুব একটা কঠিন বলে মনে হয় না, একদমই তাই নয় কি স্যার? একদমই না, একদমই না। আর- এবং রেগুলার বেসিসে এসএসসি থেকে যথেষ্ট ভালো স্ট্যাটিস্টিক্সের নাম্বার আসছে, যথেষ্ট ভালো। একদমই তোমাদের সিনিয়রদের কাছে তোমরা এই খবর নিয়ে নিতে পারো যে স্ট্যাটে তারা কীরকম পড়ে কী উপকৃত পেয়েছে। আর সর্বোপরি সব থেকে যেটা ভাইটাল ইম্পর্টেন্ট, স্ট্যাট কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে, ছোট বড় বিভিন্নভাবে। একদম। আর দ্যাটস ওয়াই কোনো সাবজেক্টের নলেজ রাখা অনেকটাই ইম্পর্টেন্ট আমাদের জীবন চলনায়। তাই এই ভিডিওর যে রোড ম্যাপটা ভালো করে দেখে নিও, প্রত্যেকটা ছোট ছোট জিনিস নোটিস করে নিও, চাইলে এটা নোট ডাউনও করে নিতে পারো তোমাদের পরবর্তী সুবিধার জন্য। আর স্যারের সাথে কানেক্ট থেকো, ক্লাস করতে থেকো, একটাও লাইভ ক্লাস মিস করবে না। এসএসসি এডু প্ল্যাটফর্মে তোমরা সবাই সুন্দরভাবে যাতে ক্লাস করতে পারো, আমাদের টিম সবসময় সেজন্য আপ্রাণ চেষ্টা করে চলে। তোমরা তাদের সাথে কানেক্ট করো, কোনো রকম প্রবলেম হলে আমরা আছি শুধু তোমাদের জন্য, তোমাদের কানেক্টিভিটি বাড়িয়ে তোমাদের প্রপার এডুকেশন যাতে তোমরা পাও সেই জায়গাটা গড়ে তোলার জন্য। থ্যাংক ইউ ফর দ্য রোড ম্যাপ অফ স্ট্যাটিস্টিক্স স্যার। অল দ্য বেস্ট সবাইকে।